পার্কিনসন্স ডিজিজের রোগী প্রায় দেখতে পাওয়া যায় এবং এদের কিন্তু আমরা বলি যে সেই রোগীটা ট্র্যাপে পড়েছেন। ট্র্যাপ মানে আমরা জানি ফাঁদ, এবং পার্কিনসন্সে এমন অবস্থা হয় মনে হয় রোগী আসলে ফাঁদে পড়ে গেছেন, কারণ রোগী ট্রেমর হতে থাকে। এমন ট্রেমর হয় অনেক সময় দেখা যাচ্ছে যে এটাকে আমরা রেস্টিং ট্রেমর বলি। হাতটা যে যখন এমনি কোনো কাজ করেন না তখন দেখা যাচ্ছে হাত কাঁপছে, এবং কাঁপার ধরন দেখেই কিন্তু অনেক সময় ডায়াগনোসিস করা যায় রেস্টিং ট্রেমর থাকে পার্কিনসন্স ডিজিজে। আর দেহ হচ্ছে রিজিডিটি, আমরা যখন হাত পা নাড়াচাড়া করি তখন কিন্তু স্মুথলি নাড়াচাড়া করি, কিন্তু যার পার্কিনসন্স ডিজিজ আছে তার কিন্তু হাত নাড়ানোর সময় আমরা বুঝতে পারি এটা বেশ শক্ত হয়ে যায়, রিজিড হয়ে যায়, রিজিডিটি থাকে। এ দেহ হচ্ছে অ্যাকানেশিয়া। এখানে পুরোপুরি অ্যাকানেশিয়া মানে হচ্ছে চলাফেরা করতে পারবে না, এটা ঠিক অ্যাকানেশিয়া হয় না, আমরা ব্র্যাডিক্যানেশিয়া বলি, অর্থাৎ চলাফেরাটা খুব স্লো হয়ে যায়। রোগীর স্বাভাবিক যে গতি থাকে সেই গতিতে কিন্তু আর চলাফেরা করতে পারে না, অনেক স্লো হয়ে যায়, এবং হাঁটা চলা করা শুরু করতে কিন্তু বেশ অসুবিধা হয়। পার্কিনসন্স ডিজিজের রোগীদের হাঁটা দেখেই কিন্তু কিছুটা ডায়াগনোসিস করা যায়। আর পিদে হচ্ছে পোস্চুরাল ইনস্ট্যাবিলিটি, সেটা হচ্ছে আমরা স্বাভাবিক যে পোস্চার বা যেভাবে বসে থাকি বা শুয়ে থাকি সেই পোস্চারটা কিন্তু ঠিকমতো থাকে না, এটা একটু ইনস্টেবল হয়ে যায়। এই চারটা কিন্তু থাকে। তো যাই হোক, পার্কিনসন্স ডিজিজে ডিমেনশিয়া হতে পারে, সেটার চিকিৎসা আছে। এরকম হলে অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবেন। ধন্যবাদ সবাইকে।